আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون صدق الله العلي العظيم. সূরা বাকারার তাফসীর করছি আপনাদের সামনে। তো আজকে 40তম আয়াত, এই 40 আয়াত থেকে নিয়ে 123 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা এর মধ্যে আহলে কিতাবদের আলোচনা করছেন। আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান, যারা আমাদের আগে কি ছিল, এই দুনিয়ার মধ্যে আল্লাহর মনোনীত বান্দা ছিল ওরা। মানে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান, তারাও কিন্তু ওই যুগে মুসলমান ছিল, খাঁটি মুসলমান ছিল তারা, ঠিক আছে। কিন্তু বর্তমানে যেহেতু ইসলাম চলে আসছে, এখন পিছনে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গিয়েছে। এই জন্য এখন ওই আহলে কিতাবদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তারাই আল্লাহর মনোনীত বান্দা থাকবে, আর যারা গ্রহণ করবে না তারা কি হবে, আল্লাহর মনোনীত ধর্ম আর থাকলো না। তো যেহেতু ইসলামের আগে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর মানে প্রিয় বান্দা ছিল, ঠিক আছে। তো আল্লাহ তাদেরকে লক্ষ্য করে কি বলছেন দেখুন, আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল। বনি ইসরাইল কালকে বলা হয়েছে, দেখুন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা নবী ছিলেন। তো তিনার দুটো নাম, একটা ইয়াকুব, দ্বিতীয় হয়েছে বনি ইসরাইল, দ্বিতীয় ইসরাইল। বানি মানে হয়েছে সন্তান, বনি ইসরাইল অর্থ হে ইসরায়েলের সন্তানেরা। এবার ইয়াকুব আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর ছিল 10টা সন্তান, দ্বিতীয় স্ত্রীর ছিল 2টো, ঠিক আছে। দ্বিতীয় স্ত্রীর 2টোর মধ্যে একটা ইউসুফ আলাইহিস সালাম, 2 নম্বর বনিয়ামিন। এই 12টা সন্তান তিনার ছিল। এই যে 12টা সন্তান তিনার ছিল, ওই 12টা সন্তান থেকে যে গোত্র তৈরি হয় তাদের সবাইকে বনি ইসরাইল বলা হয়, আবার অন্য ভাষায় ইহুদি বলা হয়, ঠিক আছে। তো ইহুদিরা কিন্তু আজে বাজে নয়, আমাদের এই নবীদের সন্তান, তারা নবীদের সন্তান, কিন্তু আমাদের এই জাতি ভাই, তারা আমাদের মতন, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এক আল্লাহর ইবাদত তারা এখনো করে তাদের মধ্যে। এই দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, আসার পর তিনি কি দেখতে পান যে আপনার মুহররমের 9 তারিখ, তো ওরা কি করছে, রোজা রাখছে। তখন বলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, আচ্ছা তোমরা এটা কিসের রোজা রেখেছ? বলছে আরে এই তারিখে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছিল, ওই খুশিতে আমরা রোজা রাখি। তা আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছিল, ওই খুশিতে রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে এই দিনকে ভালোবাসো, তো তোমাদের তুলনায় আমরা বেশি হযরত মুসাকে বেশি ভালোবাসি। এত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ঠিক আছে তোমরা, হে মুসলমানরা, তোমরা আজ থেকে রোজা রাখো। এবং ওই দিনের ফজিলত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে।
ঠিক আছে, ওই দিন রোজা রাখলে কী ফজিলত হয় সব বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন তো, তার মানে কি ইহুদিরা এক আল্লাহর উম্মত ছিল, আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর জন্য রোজা রাখতো, আল্লাহর জন্য নামাজ পড়তো, সব কিছু করতো, ঠিক আছে। কিন্তু যখন ইসলাম চলে আসে দুনিয়াতে, তখন কোরআনের সামনে আসছে, আমি বলবো এখনই, সেখানে তারা কি বলছে, বলছে ঠিক আছে আল্লাহকে আমরা মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর আসমানি কিতাব আমাদের কাছে আছে তৌরাত, তারপর আমল করি, কিন্তু সব ঠিক আছে, কিন্তু আমরা একমাত্র আমাদের ধর্ম ছাড়া, আমাদের আসমানি কিতাব ছাড়া অন্য কিতাবের উপর ঈমান আনবো না, অর্থাৎ কোরআনকে আমরা বিশ্বাস করব না। কারা বলেছিল? ওই ইহুদিদের মধ্যে কয়েকটা দল ছিল, কয়েকটা গোত্র ছিল, তাদের মধ্যে একটা দল বলেছিল, ঠিক আছে। তো আল্লাহ তাআলা সেই বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে তিনি এখানে বলছেন, কি বলছেন? ইয়া বনী ইসরাইল উযকুরু, হে বনী ইসরাইলরা স্মরণ করো। কি স্মরণ করো? নিয়ামতি, আমার ওই নিয়ামতকে, আল্লাতী আনআমতু আলাইকুম, যা আমি তোমাদের উপর দিয়েছিলাম, তোমাদের উপর আমার যে নিয়ামত আমি দিয়েছিলাম, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো। তো সেই নিয়ামতগুলো কি কি? সে নিয়ামত কি কি দিয়েছিল? তো দেখুন, আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে একটা বিশাল বড় আযাব থেকে নাজাত দান করেন। সেটা কি? সেটা হচ্ছে মিশরের যে বাদশা ছিল, মিশরের বাদশা ফেরাউন, সে সমস্ত বনী ইসরাইলদেরকে সে গোলাম বানিয়ে রেখে দিয়েছিল, কৃতদাস বানিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে। কারণ সে কিপ্তি জাতি ছিল, কিপ্তিরা সবাই কি তারা রাজার হালে থাকতো এরকম। আর যারা বনী ইসরাইল ছিল ওই দেশের মধ্যে, তাদেরকে গোলাম বানিয়ে রেখে দিয়েছিল। তারা কি করতো? তাদের সমস্ত কাজকর্ম করতো, চাকর বাকর মতন, ক্ষেত খামারে কাজ করতো, সব কিছু করতো। শুধু এখানে শেষ নয়, তাদের ধর্ম করার অধিকার ছিল না। তারা এক আল্লাহকে মানতো, সে আল্লাহকে মানার অধিকার ছিল না। তারা কি বলতো? ফেরাউন বলতো আমাকে মানো, আমার পূজা করো, প্রতিটা বাড়িতে আমার মূর্তি রেখে দাও, আমার পূজা করো। তো ওরা বলছে তোমার সব কথা মেনে নেব, এটা মানতে পারছি না। তখন এভাবে ফেরাউন বনী ইসরাইলরা দীর্ঘদিন গোলাম হয়েছিল। আল্লাহ দয়া করে মুসা আলাইহিস সালামকে তাদের কি করে নবী বানিয়ে পাঠান। এবার মুসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইলদেরকে একত্র করেন, করে আল্লাহর হুকুমে বলছে তোমরা যদি নাজাত চাও তাহলে এই ফেরাউনের রাজত্ব থেকে বেরিয়ে চলে যেতে হবে, গিয়ে অন্য দেশে স্বাধীনভাবে বসবাস করতে হবে, তাছাড়া তোমাদের মুক্তি নাই। তাই চলো আমরা এই দেশ ছেড়ে পালাই। এত আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইলদেরকে নিয়ে দেশ ছেড়ে যখন পালাচ্ছিলেন, সামনে একটা সাগর, ওই লোহিত সাগর আছে না, ওই সাগরটা। এইবার দেখুন ফেরাউন সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে যায় যে বনী ইসরাইলরা আজ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এবার সে দেখছে যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে আমাদের দেশের কাজকর্ম কে করবে? আমাদের দেশের মধ্যে সবাই সাহেব মানুষ, তারা কেউ কোনো কাজ করতে পারে না, কিছু জানে না, খালি বসে বসে খায় দায় আয়েশ আরাম করে। এত না না না, তাদেরকে যেতে দিলে হবে না। এবার স্বয়ং ফেরাউন পর্যন্ত তার সৈন্যবাহিনী নিয়ে ওদের পিছনে ধাওয়া করে। এদিকে মুসা আলাইহিস সালাম ওই সমস্ত বনী ইসরাইলের সংখ্যা বেশি হবে না, ওই হয়তো লাখ দশেক হবে, কি 12 লাখ 13 লাখ হবে না, 10,000 কি 15,000 হবে, ঠিক আছে। এদেরকে নিয়ে সাগরের কাছে চলে যায়। ওইদিকে ফেরাউন তার লস্কর নিয়ে চলে আসে, সৈন্যবাহিনী নিয়ে চলে আসে। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে, বলছে যখন বনী ইসরাইলরা দেখলো যে ফেরাউন তার সৈন্য নিয়ে চলে আসছে, তখন বলছে হে মুসা আমাদের কি হবে, আমাদের কি হবে? এই দেখো চলে আসছে, ওরা আমাদের এখন ধরে ফেলবে, ধরে নিয়ে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের কি হবে? মুসা আলাইহিস সালাম বলছে চিন্তা করছে কিসের জন্য? আমরা কার হুকুমে আসছি? এক আল্লাহর হুকুমে আসছি। আল্লাহ বলছে দেশ ছেড়ে পালাও, তো সে আল্লাহ আমাদের সঙ্গে আছে, সে আল্লাহ আমাদেরকে বাঁচাবে, চিন্তা করার কিছু কারণ নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা কি বললেন? হে মুসা তোমার যে হাতে লাঠি আছে ওইটাকে সমুদ্রে আঘাত করো। যখন আঘাত করলেন তখন 12টা রাস্তা হয়ে গেল। কেন? এই আপনার বনী ইসরাইলদের 12টা গোত্র ছিল। এই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমাদের নবী, তিনি 12টা ছেলে, ওই 12টা ছেলে থেকে 12টা গোত্র তৈরি হয়।
তো ওই গোত্র 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে আরাম করে চলে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে। চলে যাওয়ার পর ওই রাস্তার উপর দিয়ে ফেরাউন কি করছে, ঘোড়া দৌড়িয়ে দিয়েছে। ঘোড়া দৌড়িয়ে দেওয়ার পর যখন তারা সাগরের মধ্যে চলে যায়, আল্লাহর হুকুমে রাস্তা মিলিয়ে যায়, ফেরাউন এবং তার দলবল সেখানে হাবুডুবু খেয়ে মরে যায়। সেই কথা কোরআনের মধ্যে সূরা অন্য জায়গাতে আল্লাহ বলছে, সেটা আসবে, সেটা পরে বলছি। এইবার যখন তারা ওই পারে পৌঁছে যাওয়ার পর বিশাল বড় ময়দান, মরুভূমি, সেখানে গাছপালা কিচ্ছু নাই, পানির ব্যবস্থা নাই, কিছুই নাই। তো ওরা খাবে কি? এবং এই অবস্থায় তারা কি করলো, সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, এ আল্লাহ, এই যে মরুভূমি আর গরম বালি, উপরে এখানে গাছপালা নাই, ঘর নাই, কিছুই নাই, তা এখানে থাকা মুশকিল হয়ে গেছে, আপনি কিছু ব্যবস্থা করুন। যখন তিনি দোয়া করলেন, ওই জায়গাটাকে তিহ বলা হয়, তিহ, ঠিক আছে, কোরআনের মধ্যে সেটা আছে, তিহ বলা হয়। আর 27 কিলোমিটার এলাকা, সেটা 27 কিলোমিটার, এত বড় মরুভূমি সেটা। তো সেখানে আল্লাহর কি করলেন, তাদের মাথার উপর মেঘমালাকে ছায়া করে দিয়েছেন। মেঘমালা ছায়া হয়ে থাকলো, যার ফলে তাদের যে গরম লাগলো, সে গরম চলে গিয়েছে, আরামের সঙ্গে তারা সেখানে থাকতে লাগলো। এইবার দেখুন, এবার আল্লাহ এখানে বলছেন, কি বলছেন, স্মরণ করো তোমরা আমার নিয়ামতকে, যে নিয়ামত তোমাদের উপর আমি দিয়েছিলাম। তো এর মধ্যে এই দুটো নিয়ামত হয়ে গেল। এক নম্বর কি, আল্লাহ তাআলা তাদেরকে সাগর উপর রাস্তা তৈরি করে দেন, সে রাস্তা দিয়ে তারা চলে আসে এদিকে। আর 2 নম্বর নিয়ামত, তাদের শত্রুকে তাদের সামনে আল্লাহ ডুবিয়ে মেরে দেয়। ওই ফেরাউনকে তাদের চোখের সামনে আল্লাহ ডুবিয়ে মেরে দেয়। তারা দেখতে পেল যে আমাদের শত্রু মরে গিয়েছে, এত আমাদের বুক ঠান্ডা হয়ে গেল, এইবার থেকে আমাদের পিছনে আর লাগার কেউ নেই। এটা তো আল্লাহ একটা নিয়ামত নয় কি? হ্যাঁ, চোখের সামনে শত্রু ধ্বংস হইতে দেখা, এটা একটা আল্লাহ নিয়ামত। এটা 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হচ্ছে কি, এই যে তারা সাগর পার হয়ে এই যে একটা বিশাল বড় প্রান্তরে চলে আসছে, সেখানে গাছপালা নাই, শুধু মরুভূমি, বালি আর বালি, আর এতই উত্তপ্ত, সেখানে পা রাখা যাবে না। তো আল্লাহ তাআলা সেখানে তাদের মাথার উপর ছায়ার ব্যবস্থা করে দেয় মেঘমালা দিয়ে, ঠিক আছে। এই 2 নম্বর নিয়ামত, এই 2 নম্বর নিয়ামত। তারপর আর কি নিয়ামত দেখুন সামনে। এইবার দেখুন, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, সেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কি দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, তাদেরকে খাবারের কিছু ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা কি করলেন, মান্না সালোয়া খাবার ব্যবস্থা করে দিলেন। মান্না হচ্ছে কি জানেন? মান্না হচ্ছে এই আপনার ধরুন ছোট ছোট ঘাস আছে না, ঘাসের মধ্যে রাতে এই যখন উস পরে বা আপনার কি বলে এটাকে বরফ পরে, এই বরফের মতো সাদা একটা বস্তু পড়তো, সেটা গাছ, এই আপনার ঘাসের উপরে এমনভাবে বরফের মতো জমে থাকতো। এবং তারা যতগুলো লোক ছিল সবাই 4 কেজির মতন পেত। মানে আল্লাহ এত অধিক পরিমাণে দিচ্ছেন। আর তাদের মানে তখনকার লোক তো তারা বেশ শক্তিশালী ছিল, 4-5 কেজি একদিনে দরকার, আল্লাহ এত লোক দিতেন। তা ওরা কি করতো, সেটা কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে খেত, আর সেটা খেতে মধুর থেকে বেশি টেস্ট লাগতো, আর খুব সুস্বাদু, ঠিক আছে, খুব সুস্বাদু, মধুর থেকেও মিষ্টি। এই 1 নম্বর, এটাকে বলা হয় মান্না। আর সালোয়া হচ্ছে আপনার কবুতরের থেকে একটু বড় একটা পাখি, তাদের সামনে ঝাঁক পাখি চলে আসতো, এসে বসে পড়তো, তাদের ইচ্ছা মতো কি করতো, পাখি সেখান থেকে যার যতটুকু দরকার সেটা তুলে নিত, পাখি নিয়ে জবাই করে সেটাকে কি করতো, সেখানে আপনার করে গরম করে সেটাকে ভুনা করে খেত ওরা। তো আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছিল, তোমরা কিন্তু এ ব্যয় হিসাবে লিবা না, তোমাদের যতটুকু আছে তোমরা সেটা আজকের খাবারটা আজকে খেয়ে নিবে, কালকের জন্য রাখবে না, কারণ কালকেও তোমাদের জন্য এরকমভাবে খাবার আসবে। কিন্তু ওরা এতই মানে অবাধ্য ছিল, এত ব্যর্থ বদমাইশ ছিল, তারা বলতো না, তা আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু যদি কালকে না আসে ভাই,
যদি না আসে তাহলে কি হবে? ওই জন্য তারা কি করতো, কিছু খাবার কালকের জন্য রেখে দিত। মানে দেখেন পদে পদে আল্লাহর সঙ্গে নাফরমানি, পদে পদে নাফরমানি করতে লাগবে ওরা। তা আল্লাহ এমনভাবে তাদেরকে মুক্তি দিয়েছে, তাদের উচিত ছিল আল্লাহর ইবাদত করা। কোনো ইবাদত করতো না ওরা, আল্লাহর ইবাদত করতো না। এভাবে মান্না সালওয়া রেখে দিত, আল্লাহর হুকুমে কি হইতো, সেটা পচে যেত, একেবারে দুর্গন্ধ বের হইতো এবং পোকা ধরে যেত। তা এ হলো একটা জিনিস। তারপরে কিছুদিন পর তারা কি বলতে লেগেছে জানেন? তারা মুসা আলাইহিস সালামকে বলছে, সামনে সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে, সেটা একটু দূরে আছে, আমি পরে আসছি সেটা ওইদিকে। তারা বলছে, মুসা আলাইহিস সালাম, আমরা এই ধরনের খাবার আর খেতে পারছি না, আমাদের সবর হচ্ছে না এই খাবারের মধ্যে। কি করো, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য এই জমিন থেকে উৎপন্ন শাক সবজি, তারপর আপনার কাকুর, তারপর আপনার ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবারের ব্যবস্থা করতে, আমরা ওইগুলো খাবো। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন সেটা আল্লাহ বলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমরা উত্তমের বিনিময়ে এত খারাপ, নিম্নমানের খারাপ খেতে চাচ্ছ? হ্যাঁ, তোমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর খাবার দিচ্ছে, কাজ করতে হয় না, রান্না করতে হয় না, কিছু করতে হয় না, এইভাবে আসমান থেকে খাবার আসছে আল্লাহর হুকুমে, এগুলো খাচ্ছ দাচ্ছ, তো তোমার এটা ভালো লাগছে না? তোমরা চাচ্ছ ওই জমিন থেকে উৎপন্ন ফসল খেতে? তখন তিনি বলছেন, যাও, চলে যাও, অন্য শহরে চলে যাও, সেখানে গিয়ে তোমরা নিজের চাষবাস করে উৎপন্ন করো। ঠিক আছে? তো দেখুন এইবার কি হলো, দেখুন এইবার তারা এসেছিল ফিলিস্তিনি এলাকাতে, মিশর থেকে ফিলিস্তিনিতে চলে এসেছিল। আসার পর সেখানে একটা জাতি বসবাস করত, যাদেরকে আমালেকা বলা হয়। ঠিক আছে? ওরা ছিল তখন ইসলাম বিরোধী, ওই যুগের ইসলাম বিরোধী, এক আল্লাহকে মানত না এবং শিরক কুফরে লিপ্ত ছিল। তো আল্লাহ তাআলা এই বনী ইসরাইলদেরকে হুকুম দিলেন, কি হুকুম দিলেন? যে তোমরা একটা কাজ করো, তোমরা ওদের সঙ্গে ওদের সঙ্গে যুদ্ধ করে ওই এলাকা তোমরা দখল করে তোমরা সেখানে রাজত্ব করো আর ওদেরকে সরিয়ে দাও। ওরা কি বলছে জানেন? ওরা বলছে, ওরে বাপরে, আমরা মাত্র 10-15 হাজার মানুষ, আর ওরা কোথায় 5-6 লাখ, তা ওদের সঙ্গে আমরা পারি নাকি? কি বলছে? সামনে আসছে, আল্লাহ নিজে বলে দিয়েছে। তারা বলছে, হে মুসা, তুমি আর তোমার রব, মানে তুমি আর আল্লাহ মিলে ওদের সঙ্গে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা যাচ্ছি না। এই কথা বললো। যখন এই কথা বলছে তখন আল্লাহ তাআলা কি করলেন? তাদেরকে ওই যে তিহপান্তর, সেখানের মধ্যে 40 বছর তাদেরকে সেখানে আল্লাহ তাআলা ওখানে আটকে রেখে দিলেন। ওই তিহপান্তর ছেড়েও তারা কোথাও যেতে পারছে না। তারা সারাদিন যেতে কোথায় যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে, শুচ্ছে, আবার দেখছে, ঘুম থেকে উঠে দেখে ওই জায়গাতে বসে আছে। তো 40 বছর পর্যন্ত তারা সেখানে এভাবে কাটাইলো। আল্লাহ তাদের কেমন আযাব তাদেরকে দিল। ঠিক আছে? এক হচ্ছে এই। তো এইভাবে তারা আল্লাহর সঙ্গে কি করতে লাগলো? বদমাইশি করতে লাগলো। তো আল্লাহ তাআলা সেইগুলো তুলে ধরছেন। কি বলছেন? ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, অর্থাৎ ইহুদিরা, উযকুরু, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, আমার ওই নিয়ামতের কথা, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে একের পর দিয়েছিলাম। অতএব ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার ওয়াদা পূরণ করো, আমিও তোমাদের ওয়াদা পূরণ করব। আল্লাহ তাআলা এই কথা কোন যুগের ইহুদিদেরকে বলছেন? আল্লাহর নবীর যুগের ইহুদিদেরকে বলছেন। ঠিক আছে? আল্লাহর নবীর যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইহুদি ছিল তাদেরকে বলছেন। এইবার এখন আল্লাহ যে বলছেন, তোমরা আমার ওয়াদা পূরণ করো, আমি তোমাদের ওয়াদা পূরণ করব। এই ওয়াদা বলতে কি বোঝাচ্ছে? এই ওয়াদা বলতে ইহুদিদের যে ধর্মীয় কিতাব তৌরাত, সে তৌরাতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আমার ওয়াদা হচ্ছে এই, আমি যখন যে কোনো নবীর রসুল দুনিয়াতে পাঠাবো, তোমরা তাদের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে, এইটা তোমরা মেনে নাও। তা তারা সেটা মেনে নিয়েছিল। হে আল্লাহ তাআলা, ঠিক আছে, আপনি যখন যেই যুগে কোনো নবী রসুল পাঠাবেন,
আমরা তাকে তারপর ঈমান আনবো এবং তাকে অনুসরণ করে চলবো, তার কথা মতো চলবো, তার কথার বাইরে চলবো না। এইবার যখন মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে এসে দাবি করলেন যে আমি আখিরি নবী, আলহামদুলিল্লাহ যারা অনেক ধর্মপ্রাণ ইহুদি সত্যিকারের আল্লাহকে ভালোবাসতো, ধর্মকে ভালোবাসতো, তারা কিন্তু দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন, ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবার আল্লাহ কি বলছেন, ওয়াইয়া ফারহাবুন, এবং তোমরা একমাত্র আমাকে ভয় করো, একমাত্র আমাকে ভয় করো, আমাকে ছাড়া কাউকে ভয় করিও না। আল্লাহ তাআলা এই কথা ওদেরকে বলে দিয়েছেন। ওয়ামিনু বিমা আনজালতুম, এবং ঈমান আনো আমি যা অবতীর্ণ করছি কোরআন তার উপরে। কেন? মুসাদ্দিকাল লিমা মাআকুম, এটা সত্যতা বহন করে। এই কোরআন আমি যে নাজিল করছি এটা তো আল্লাহর কিতাব, আমার কিতাব, এটার সত্যতা বহন করে। কোন কিতাব? লিমা মাআকুম, ওই কিতাব যেটা তোমাদের নিকট আছে, তৌরাত। ওই তৌরাতের মধ্যে আছে যে আখেরি কিতাব কি হবে? কোরআন হবে। সেই কোরআন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করবেন, এই কথা বলা হয়েছে। এত তোমরা কি করো? কোরআনের উপর ঈমান নিয়ে আসো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, আর তোমরা সবার আগে কাফের হইও না। অর্থাৎ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো, তোমরা তাকে অস্বীকার করিও না, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তোমরা সবার আগে কাফের হইও না। কেন আল্লাহ কথা বলছেন? এ কথা এই জন্য বলছেন যে তোমরা তো এক সময় খাঁটি মুসলমান ছিলে, এক সময় খাঁটি মুসলমান ছিলে, তোমরা তৌরাতের উপর ঈমান এনেছো, এত তোমরা কাফের হয়ে যাও না। আর কি করো না? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর আমার আয়াতকে অল্প দামে বিক্রি করিও না, আমার আয়াতকে অল্প দামে বিক্রি করিও না। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে কোনো মানুষের মর্জি মতো, কারো স্বার্থ অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করা যাবে না, ঠিক আছে। আমি এদেরকে ভারতবর্ষের মধ্যে এইখানে না ইউপিতে একটা প্রখ্যাত মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা, নাম করলে সবাই চিনবে জানবে, আমি নাম করব না। ওই মাদ্রাসা থেকে মাত্র 50,000 টাকার বিনিময়ে হারামকে হালাল করার ফতোয়া দিয়েছিল। তখন সারা দেশের মধ্যে তার মানে প্রতিবাদ হয়েছিল, সমস্ত খবরের কাগজের মধ্যে, ইউটিউবের মধ্যে, উর্দুতে, হিন্দিতে, সমস্ত ভাষায় ভিডিও তৈরি হয়েছিল যে এক ব্যক্তি বলছে 50,000 টাকা নিন, আমার এই হারাম আপনাকে আপনি হালাল ফতোয়া দিতে হবে। হ্যাঁ, টাকা খেয়ে হারামটাকে হালাল ফতোয়া দিয়ে দিয়েছিল। তো আল্লাহ তাআলা সেই কথা এখানে বলছে যে তোমরা আমার আয়াতকে অল্প দামে বিক্রি করিও না, আমার আয়াতকে অল্প দামে বিক্রি করিও না। তার অর্থই হচ্ছে আল্লাহর কোনো আয়াতকে কোনো মানুষের স্বার্থে, কোনো মানুষের মর্জি মোতাবেক ব্যাখ্যা করা এবং সেরকমভাবে ফতোয়া দেওয়া, তা করা যাবে না, তা করলে সর্বনাশ। ওয়াইয়া ফাত্তাকুন, আর একমাত্র তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না। আল্লাহ বলছেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না, যেটা সত্য সেটা সত্যই। অর্থাৎ আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলতে চাচ্ছেন যে আল্লাহর হুকুম হাকাম তৌরাতের মধ্যে আছে যে আখেরে কি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এবং সে কোরআন, তারপর কোরআন নাজিল হবে। তো তোমরা সেগুলো সব জানো, এত কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। এখন তোমরা সত্য জানার পরও তোমরা মিথ্যা, এই যে তোমাদের ধর্ম যেটা বাতিল হয়ে গেছে, ইহুদি ধর্ম এখন তো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে, তোমাদের ধর্ম আর চলবে না। তো তোমরা তারপরে তোমরা ইহুদি ধর্মের উপরে কায়েম থাকবে না, আর চলে আসো ইসলামের উপরে চলে আসো, সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না। তার অর্থ এই। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। এ কথা আল্লাহ তাআলা বলেন। এই ছিল ওয়াদা, ঠিক আছে, আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা আর কি ছিল? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আর যাকাত দাও, ওয়ারকাউ মা রাকিন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু হচ্ছে নামাজের একটা অংশ, ঠিক আছে। নামাজের একটা অংশকে আলোচনা করে আল্লাহ গোটা নামাজটাকে তুলে ধরছেন। অর্থাৎ তোমরা নামাজিদের সঙ্গে নামাজ পড়ো, নামাজিদের সঙ্গে তোমরা নামাজ পড়ো, আল্লাহ এটা বলতে চাচ্ছেন, ঠিক আছে। তো এই ছিল ওয়াদা। আর কি ছিল? তো এই যে ওয়াদাগুলো ছিল, আল্লাহ বলছে তোমরা আমার এই সমস্ত ওয়াদা পূরণ করো, তাহলে কি করব?
উফি বিআহদিকুম, আমি তোমাদের ওয়াদা পূরণ করব। তোমাদের ওয়াদা কি? আল্লাহর ওয়াদা হচ্ছে যারা আল্লাহর ওয়াদা পূরণ করবে, সেটা ইহুদি হোক আর মুসলমান হোক, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখে শান্তিতে রাখবেন এবং মরার পর তাদেরকে জান্নাত দান করবেন। মরার পর তাদেরকে জান্নাত দান করবেন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তো আল্লাহ বলছে আমার ওয়াদা আমি তখনই পূরণ করব যখন তোমরা এই সমস্ত ওয়াদাগুলোকে এক এক করে পূরণ করবে। এই কথা আল্লাহ তাআলা এদেরকে বলছেন। কিন্তু দুঃখের বিষয়, ইহুদিদের একটা বড় অংশ এই সমস্ত জানার পরও মানার পরও তারা আমল করতো না, মানতো না। এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, আতামুরুনা নাস বিল বিররি, আচ্ছা তোমরা মানুষকে উপদেশ দাও, সৎ উপদেশ দাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরা ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা নিজেরা তোমাদের ধর্মের কিতাব তাওরাত পাঠ করছো, তোমরা তাকে মানো, তাকে ভক্তি করো। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝতে পারছো না? আল্লাহ এই কথা বলছেন। এটা কাদের লক্ষ্য করে বলছেন আল্লাহ তাআলা? ইহুদি আলেমদেরকে। ইহুদি আলেমরা কি করতে জানেন তো? ওরা মানুষকে বলতো, ভাই তোমরা মুসলমান হয়ে যাও, তোমরা মুসলমান হয়ে যাও, মুহাম্মদ সাল্লামকে মানো, মুহাম্মদ সাল্লাম যা বলে শোনো, তাকে অনুসরণ করো, এই সমস্ত কথা বলতো, ঠিক আছে? কিন্তু নিজেরা মানতো না, একটা নিজেরা আমলও করতো না, মুসলমান হইতেও চাইতো না। এই জন্য আল্লাহ তাআলা ইহুদি আলেমদেরকে লক্ষ্য করে এই কথাটা বলছেন যে তোমরা মানুষকে সৎ উপদেশ দাও। ও তানসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেরা ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা নিজেদের ধর্মের কিতাব তাওরাত পাঠ করো, তার হুকুম হাকাম তোমাদের জানা আছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তো দেখুন এখান থেকে এবার এই তাদের কথা শুনে অসংখ্য ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হাদিস বলছেন, একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন দেখুন, তিনি বলছেন কিয়ামতের দিন অনেক আলেম ওলামা তারা জাহান্নামে যাবে, এবং জাহান্নামে যাবে, তাদের আতুর ভুতুরি বের হয়ে যাবে পেট থেকে, তারা তার চারদিকে চক্কর লাগবে, ঘুরে বেড়াবে। আর তাদের কথা শুনে যারা আমল যারা করছিল তারা জান্নাতে চলে যাবে। জান্নাত থেকে তারা তাকাবে, তাদেরকে দেখতে পাবে। দেখে কি বলবে, আরে হ্যাঁ আলেম সাহেব, নাম ধরে বলবে, সম্মান দিয়ে বলবে, আরে আপনি উমুক নয়, উমুক আলেম নয়? বলছে হ্যাঁ ভাই আমি সেই। কি ব্যাপার, আপনার কথা শুনে আমরা জান্নাতে চলে আসছি, আপনি যা বলছেন আপনার কথা শুনে আমরা জান্নাতে চলে আসছি, আর আপনার কেন এই অবস্থা, আপনার কেন এই অবস্থা? তো সে বলবে ভাই আমি তো তোমাদেরকে বলতাম কিন্তু নিজে মানতাম না, নিজে তারপর আমল করতাম না, যার জন্য আমার এই অবস্থা। এই জন্য আল্লাহ সাল্লাম বলছে শুধু তোমরা আলেমদের দোষ ধরতে যেও না, যে উমুক আলেম এই করে না, সেই করে না, এই করে এই করে এই করে, ওদের পিছনে লেগো না, ওদের শাস্তি আল্লাহ দিয়ে দিবে ওদেরকে। হ্যাঁ, আর তোমরা যদি ওদের কথা শুনে আমল করো তোমরা জান্নাতে চলে যাবে। তো পিছনে লাগতে কারো যেও না, হ্যাঁ পিছনে লাগার দরকার নাই, ওদের শাস্তি ঠিক পেয়ে যাবে। এই কথা আল্লাহ সাল্লাম বলছেন। এইবার সামনে আল্লাহ কি বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও। ওয়াস্তাইনু মানে কি, তোমরা সাহায্য চাও কিসের দ্বারা? বিস-সাবর, ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ, এবং নামাজের সাথে। দেখুন দুনিয়াতে কিন্তু মানুষ এমন এমন বিপদ আপদে পড়ে যায় যেখান থেকে উদ্ধার হওয়া তাদের কোনোভাবে সম্ভব নয়। যেমনভাবে সরকারি জুলুম অত্যাচার, যদি সরকারি জালেম হয়ে যায় তাহলে আপনি কি করে বাঁচবেন? যদি কোর্ট কাছারি জালেম হয়ে যায় আপনি কি করে বাঁচবেন? যদি থানা প্রশাসন জালেম হয়ে যায় কি করে আপনি বাঁচবেন? হ্যাঁ, বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। আরও অনেক অসংখ্য এরকম জুলুম অত্যাচার আছে যেখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তো আল্লাহ বলছে দুটো হাতিয়ার তোমাদের হাতে তুলে দিলাম, দুটো হাতিয়ার তুলে দিলাম, যদি দুটো মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এক নম্বর কি, বিস-সাবর, ধৈর্যের সাথে। দেখুন যখন বালা মুসিবত মানুষের উপর আসে, যে কোনো বালা মুসিবত, আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধরতে হবে। হে আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনার উপরে আমি সবর করলাম, ধৈর্য ধরলাম। এই কথা বলে দিবেন প্রথমেই। এই কথা কেন বলবেন? এই জন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট, আমি তার সমস্ত দায়িত্ব নিয়ে নিব। আর আল্লাহ যার দায়িত্ব নিয়ে নিবে, কারো বাপের শক্তি নাই তাকে কোনো কষ্ট দিবে, ঠিক আছে? এই জন্য
এক নম্বর কী করবে, আল্লাহর উপর ভরসা করে আমরা সবুর করতে লাগবো। আর সবুর করলে কী হয় জানেন তো, আল্লাহর উপর থেকে রহমত চলে আসে। আপনি যখন সবুর করতে লাগবেন, তার মানে এই না সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আল্লাহ কিন্তু পরীক্ষা করবে, দেখবে সে যে মুসিবতে পড়ে গেছে, পড়ে কী করছে, আল্লাহ দেখবে, লক্ষ্য করে আপনাদেরকে তাকিয়ে দেখবে। যখন দেখবে না সে যা হচ্ছে আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, ঠিক আছে, আমার জুলুম করছে করুক, আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে উদ্ধার করবে। এই কথা যখন বারবার বলবেন আল্লাহ খুশি হয়ে ওই সবরের মধ্যে আপনার সাথে দয়া করবে, রহমত করবে, ঠিক আছে। ওই বালা মুসিবতটা খুব তাড়াতাড়ি আল্লাহ দূর করে দেবে। এই জন্য আল্লাহর ভরসা করে কি করতে হবে, সবর করতে বলছে আল্লাহ। আর 2 নম্বর ও সালাত, এবং নামাজ পড়তে হবে। সাহাবাদের এটা রুটিন হয়ে গিয়েছিল, এবং আল্লাহ নবী সাল্লামের এটা একদম আমলে পরিণত হয়ে গিয়েছিল। যখনই কোনো খারাপ খবর শুনতেন, কোনো বালা মুসিবতের কথা শুনতেন, সঙ্গে সঙ্গে তিনি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ এভাবে ধীরে স্থিরে পড়তেন, হ্যাঁ, পড়ে দোয়া করতেন, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সেই মুসিবত, বালা মুসিবত সঙ্গে সঙ্গে দূর করে দিত। এমন অসংখ্য ঘটনা আছে। সাহাবাদের একই অবস্থা। যদি কেউ মরে যেত, নিজের আত্মীয় স্বজন শোনার সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেত, নামাজ পড়তো, পরে আল্লাহর কাছে দোয়া করতো, ঠিক আছে। যে কোনো বালা মুসিবত আসুক, এই দুটো করবেন, এই দুটো, ঠিক আছে। 1 নম্বর সবুর করা, 2 নম্বর নামাজ পড়া। এবার আল্লাহ কি বলছেন, ওয়াইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, নিশ্চয় এই নামাজটা একটু কঠিন বটে, ইল্লা আলাল খাশিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোনো কঠিন নয়, ঠিক আছে। যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য কঠিন মনে হবে, আর যারা আল্লাহকে ভয় করে, হ্যাঁ, তাদের জন্য কঠিন নয়। আবার আল্লাহ কি বলে দিচ্ছেন, আল্লাযিনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয় যারা এইটা মনে করে যে নিশ্চয় তারা মুলাকু রাব্বিহিম, একদিন আল্লাহর সঙ্গে তারা মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, অর্থাৎ দুনিয়াতে কেউ বাঁচবে না, মরার পর সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সঙ্গে সেখানে মোলাকাত করবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় তারা একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। যারা এইটা মনে করে তাদের কাছে নামাজ কখনো কঠিন নয়, আল্লাহ তাআলা এই কথা বলে দিচ্ছেন, ঠিক আছে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিল হিকমাতি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والنهي عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر ولما تصنعون صدق الله العلي العظيم.